আমার মায়ের হাতের এই আলুর ভর্তাটা আমার কাছে খুবই স্পেশাল লাগে। খেতে দারুণ লাগে। আ এটার স্বাদই মনে হয় অন্যরকম। আর ১ম এ আমি আমাদের গাছ থেকে কিছু বিলাতি ধনেপাতা নিয়ে নিলাম। আর গাছে বেশি পাতা নেই, ফুল ধরছে। তাই কিছু নিয়ে নিলাম। আর এদিকে আমি আলুগুলা সিদ্ধ দিয়ে দিয়েছি। আলুটা একটু পাতলা করে কেটে সেদ্ধ দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এইদিকে কিছু শুকনা মরিচ হালকা একটু তেলের মধ্যে ভেজে নিলাম। আর হচ্ছে পেঁয়াজ কুচি কিছু ভেজে নিলাম। এখন লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজ আর শুকনো মরিচটাকে মিশিয়ে এরপর আলু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এটাকে আমরা তেলের মধ্যে হালকা তেলের মধ্যে আমরা একটু ভেজে নেব। এই তো মোটামুটি আমাদের আলু মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এখন কড়াইয়ে অল্প পরিমাণে একটু তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসার পর যে আলু ভর্তাটা আমরা করেছিলাম এটা কড়াইয়ে দিয়ে দিলাম। আর এই আলু ভর্তার স্পেশালিটিটা হচ্ছে এটাই যে এটা ভর্তাটা করার পর আবার এটাকে তেলের মধ্যে ভালোভাবে ভাজা হয়। এজন্য এটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এই পর্যায়ে যে গাছ থেকে যে ধনেপাতাগুলো এনেছিলাম সেগুলো দিয়ে নিলাম। তো মোটামুটি এভাবে হালকা একটু নেড়ে চেড়ে ২-৩ মিনিট নিলেই আমাদের এই স্পেশাল আলুর ভর্তাটা তৈরি হয়ে গেল। তো এইভাবে কে আলুর ভর্তা করে খান জানাবেন। And thanks for watching my video. Allah Hafiz.